নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখাবো চিলি চিকেন বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে, হাতের কাছে থাকা কয়েকটা জিনিস নিয়ে মাত্র। আমি এখানে 300 থেকে 350 গ্রাম চিকেন ছোট ছোট করে পিস করে নিয়েছি। প্রথমে আমি একটু নুন, তারপর একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গোলমরিচ, 1 টিস্পুন পাতিলেবুর রস, 1 টিস্পুন আদা রসুন বাটা আর একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তারপর অল্প কর্নফ্লাওয়ার দিলাম, ওই 2 চামচ মতো। তারপর একটু ময়দা দিলাম সামান্য পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অল্প একটু সাদা তেল অ্যাড করেছি যাতে হাতে লেগে না যায়, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর 3-4টে আদার টুকরো আর 4টে মতো রসুনের টুকরো কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিই। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে এইভাবে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিলাম। এবার কড়াইতে সেই তেলের মধ্যেই ছোট ছোট করে রাখা আদা কুচি আর রসুন কুচিগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব আস্তে দিতে হবে, নাহলে কিন্তু রসুনের টুকরোগুলো পুড়ে যাবে। রসুনের টুকরোগুলো আর আদার টুকরোগুলো হালকা হালকা লালভাবে ভাজা হয়ে গেলে এরপর আমরা পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করে দেব। এখানে আমি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। খুব ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আঁচটা একটু জোরে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এরপরেই আমরা 2 টেবিল স্পুন মতো টমেটো সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1/2 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেব। যখন নাড়াচাড়া করে নিয়ে কিছুটা জল অ্যাড করে দেব এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। যেহেতু প্রত্যেকটা সসেই নুন দেওয়া থাকে, তাই নুনটা একটু পরিমাণ মতো দেব। এরপরে ভেজে রাখা মাংসের টুকরো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে তার মধ্যে দিলেই, একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবার প্রিয় চিলি চিকেন।